আদেশ, উপদেশ বা কোনো কাউকে আদেশ, হচ্ছে উপদেশ, নির্দেশ, হ্যাঁ, অনুরোধ অনুজ্ঞা। করলে আদেশ, উপদেশ, আদেশ নির্দেশ, উপদেশ অনুরোধ, অনুরোধ, নির্দেশ, নিষেধ নিষেধ। ইত্যাদি বোঝায়। যেটা বোঝায় সেই বাক্যগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স একটা কথা মনে রাখবেন যে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। তার মানে বিষয়টা হচ্ছে যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। ওকে, শুরু হয়। আচ্ছা। এখন আমি যদি আপনাকে বলি, এই যে বাক্যটা দেখেন, এটা হচ্ছে গো। গোটা হচ্ছে একটা ভার্ব। এই গো এর পরে যদি আপনি এই বাক্যটা এইভাবে শুরু হয় যে গো টু মার্কেট, তার মানে এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। মার্ক। এই বাক্যটার অর্থ কি? মার্কেটে যাও। ঠিক আছে, এই বাক্যটার অর্থ হচ্ছে মার্কেটে যাও। পরেরটা যেটা, ব্রিং মি দা পেন, আমাকে কলমটা এনে দাও। কলমটা দাও। হ্যাঁ, ব্রিং মি দা পেন মানে হচ্ছে আমাকে কলমটা এনে দাও। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দাও। হ্যাঁ, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার মানে হচ্ছে আমাকে এক গ্লাস পানি দাও। পানি দাও। পানি আচ্ছা দাও। আচ্ছা, হুম, ঠিক আছে। সো এটা হচ্ছে এইভাবে কাজ করে যে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে সেই বাক্যটা ভার্ব দিয়ে শুরু হবে এবং গো টু মার্কেট, ব্রিং মি দ্য পেন, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এবং এখানে যদি আপনি কাউকে কোনো কিছু নিষেধ করতে চান তাহলে ডোন্ট দিয়ে স্টার্ট করবেন। ডোন্ট ডু ইট, এটা করো না। ডোন্ট মেক আ নয়েজ, শব্দ করো না। তারপরে চাইলে রিকোয়েস্ট করা যায়, প্লিজ প্লিজ গিভ গিভ মি মি এ পেন। হার নাম্বার, আমাকে তার নাম্বারটা দাও। মানে এখানে দাও। প্রতিটা বাক্যই শুরু হচ্ছে কি ভার্ব দিয়ে, মানে এখানে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে না। ঠিক আছে, এখানে প্রতিটা বাক্যই শুরু হচ্ছে ভার্ব দিয়ে। যদি এমন হতো যে বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয় তখন ওটা অ্যাসার্টিভ হয়ে যেত। যেমন আমি যদি এখানে বলি যে আই গো টু মার্কেট, তখন এই বাক্যটার অর্থ কি? অ্যাসার্টিভ। assertive আমি মার্কেটে যাই। আমি মার্কেটে যাই। আর যদি বলা হতো শুধু গো টু মার্কেট তাহলে এটার অর্থ কি হতো? মার্কেটে মার্কেটে যাও। যাচ্ছি না না, মার্কেটে যাচ্ছে হবে কেন? এটা হবে তখন মার্কেটে যাও মার্কেটে অথবা যাই। মার্কেটে যান। এটা কাউকে রিকোয়েস্ট করা বা অর্ডার করা বোঝাচ্ছে। যদি এখানে বলা হয় যে ইউ ব্রিং মি দ্য পেন, মানে তুমি আমাকে কলমটা এনে দাও। আর ব্রিং মি দ্য পেন বলতে আদেশ বোঝানো হচ্ছে উপদেশ কাউকে এখানে অর্ডার করা হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে। ঠিক আছে, ঠিক করছো। সেন্টেন্স আজকে যাই না এটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে খুবই ভালো। তার মানে হচ্ছে এটা আলটিমেটলি এখানে আমরা এই 5 টাইপস অফ সেন্টেন্সেস, এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায়। আবার এখানে আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে প্রস্তাব দেয়া। থাকে না যে চলেন এটা করি, একজন আরেকজনকে একটা প্রস্তাব দেয়। এটার মধ্যে এইটা শুরু হয় লেট দিয়ে। এই যে লেটাস আছে না, এই লেটাসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটাস অর লেটস, দুইটাই এক। আমরা যদি এভাবে বলি, লেট আস। লেটস গো টু দা মার্কেট, চলো মার্কেটে যাই। লেটস এনরোল
ইন আ স্পোকেন ইংলিশ কোর্স। চলো একটা ইংলিশ কোর্সে ভর্তি হই। ভর্তি হই। লেটস মেক সাম গুড প্রোডাক্ট। চলো কিছু ভালো পণ্য তৈরি করি। লেটস ডু ইট। চলো এটা করি। ঠিক আছে, তারপরে লেটস মানে কি? চলো। চলো। বুঝতে পেরেছেন এটা আপনারা? জি স্যার। আচ্ছা, যদি এটা আপনারা বুঝে থাকেন তাহলে খুবই ভালো। এরপরে যেটা সেটা হচ্ছে লেটের পরে তো আমরা যদি আস দেই তাহলে বোঝা যাচ্ছে লেটাস, চলো আমরা করি। লেটের পরে আস বা লেটস একই, কিন্তু এটাকেই, এই লেটাসকেই সংক্ষেপে আমরা বলছি লেটস। ওকে, এই লেটাসকেই আমরা সংক্ষেপে বলছি লেটস। তাহলে এই যে কথাগুলো আছে এখানে, যে লেটাসকে আমরা লেটস বলছি, এখানে আছে লেট। লেটকে চাইলে এইভাবে করা যায়, লেট হিম ডু ইট। এই বাক্যের অর্থ হচ্ছে তাকে এটা করতে দাও। লেট হার কুক টুডে। আজ তাকে রান্না করতে দাও। তাকে আবারও খেলতে দাও।